হ্যালো গাইস, ওয়েলকাম টু শোমিক্স ব্লগস। আজকে একটু অন্যভাবে শুরু করলাম। আজকে মূলত টপিক হলো আম পানা, যেটাকে বলা অথবা আমের শরবত। এই যে একটা ছোট আম নিলাম এবং লেবু নিলাম। এটা মূলত গতকাল শরবত খাওয়া হয়েছিল, সো কিছুটা লেবু রয়ে গেছিলো, ওটা দিয়ে বানাচ্ছি, যেহেতু 2 গ্লাসের মতো বানাবো। আর প্রয়োজনীয় টুলস লাগবে জাস্ট এই যে একটা ছুরি এবং একটা এটাও ওয়ান টাইপ অফ ছুরি বলা যায়, এটা দিয়ে জাস্ট ছিলার জন্য আর কি। চলুন তাহলে শুরু করি। প্রথমে আমটা নিয়ে একটু আগা এবং গোড়া একটু করে কেটে নিতে হবে। যদিও কাঁচা আমটা অলরেডি পাকা শুরু করে দিছে, দেখুন। যাই হোক, এটা এখন একটু ছিলে নিব। ছিলে নিলাম, অর্থাৎ উপরের চামড়াটা ভালো করে পরিষ্কার করে নিলাম। এবার আমের দেখুন ভালো করে একটু পরিষ্কার করে নেবেন, ঠিক আছে। আমি কিন্তু প্রথমেই কাটার আগে ধুয়ে নিয়েছিলাম ভালো করেই। এবার ছুরিটা দিয়ে একটু ভালো করে আমরা পিস করে নেব আমগুলো ভালো করে, ঠিক আছে। দেখুন পিস করলাম, এই যে পিস করলাম। যেহেতু এটা কাঁচা আম ছিল সেই জন্য এটার বীজটা কিন্তু আমি সহজে বের করে ফেলতে পারলাম। এই দেখুন, প্রথমে পিস পিস করে নিই, তারপরে কাটবো আস্তে আস্তে, ঠিক আছে। আবার একটু সাথে থাকবেন। এই যে করে নিলাম। এবার এগুলো ভালো করে কেটে নিব। দেখুন আমি কিন্তু পিস পিস করে নিচ্ছি। আম আর এই যে আমটা কাটা শেষ, ঠিক আছে। এখন আমটা কাটা শেষ, যতটুকু পারবেন কুচি করে নেবেন। এবং এবার লেবুটার পালা, লেবুটা একটু সামনে এবং পিছনে কেটে নিচ্ছি। লেবু কাটার একটা টেকনিক আছে, সেটা আমি আম পানাতে বলে দিই। দেখুন, লেবু কিন্তু অনেকে এইভাবে কাটে, মাঝখান থেকে কেটে ফেলে। এখানে কিন্তু হবে না, মাঝখানে কাটলে রস বের হবে না। দেখুন, লেবুর মাঝখানে একটা রোয়া থাকে, এই রোয়াটা কিন্তু একদম আস্ত রাখতে হবে। লেবুর দুপাশ থেকে অর্থাৎ চারপাশ থেকে কাটতে হবে, মাঝখানে এই যে একটা বোটা থাকে অর্থাৎ রোয়াটা, এটা কাটা যাবে না, ঠিক আছে। সবাই একটু ভালো করে খেয়াল করে দেখবেন। দেখুন আমি কিভাবে কাটতেছি। দেখুন, যদি লেবুটা গোটা থাকে তাহলে এক পাশ থেকে প্রথমে এভাবে 1/2 ইঞ্চির মতো মাঝখানে রেখে এই যে কেটে লেবুর রসটা দেখুন, এভাবে কাটার পরে লেবুর রসটা প্রচুর পরিমাণ পড়বে। দেখুন, দেখছেন পড়তেছে। আচ্ছা, আমি এটা কাজে লাগাবো, সেজন্য পুরোটা রস বের করলাম না। আর এটা যে মাঝখানে রোয়াটা আছে, রোয়াটা থেকেও আপনি দুপাশ থেকে 2 পিস বের করতে পারবেন চাইলে। অর্থাৎ এই যে মাঝখানের এই জিনিসটা বাদ দিবেন। এটা আপনি যদি আলাদা করে কাটেন তাহলে ইউজ করতে পারবেন, যদি আপনি একসাথে কেটে ফেলেন মাঝখান থেকে তাহলে ইউজ করতে পারবেন না। দেখুন, এটা থেকে অলরেডি রস পড়বে, দেখছেন। যাই হোক, তাহলে আমি নিলাম। এবার নেক্সট প্রসেসে যাই, চলুন। এবার নেক্সট প্রসেস হলো এটাকে ম্যাশ করতে হবে আমটা। এটা যে কোনোভাবে ম্যাশ করতে পারেন, যদি আপনার থেকে ব্লেন্ডার থাকে তাহলে ব্লেন্ডারে ম্যাশ করে নেবেন। আমার বাসায় ব্লেন্ডার আছে, বাট এখন কারেন্ট নাই, তো অন্তত প্রচুর লোডশেডিং হচ্ছে বাংলাদেশে, সেই জন্য আমি হামানদস্তা ইউজ করতেছি। দেখুন কীভাবে ম্যাশ করি। একটু পানি দেওয়া আছে এটাতে কিছুটা, কারণ আমটা আঠালো তো সেজন্য আর কি। আচ্ছা, যাই হোক, দেখুন সবাই সাথে থাকবেন। কিভাবে করতেছি একটু খেয়াল করবেন, সবাই কিভাবে করতেছি একটু ভালো করে খেয়াল করবেন। দেখুন, হামানদিস্তায় যখন আপনি আম দিয়ে করবেন তখন যে কোনো কিছু দিয়ে করার সময় হাতটা এভাবে রাখবেন যেন কোনো কিছু বের না হয়। অনেকে এভাবে করতে থাকে, এগুলা লাফায়। এই দেখুন লাফাচ্ছে, দেখছেন। আপনি এভাবে দিলে এগুলো বের হবে না কোনো কিছু। আর এভাবে করে দেখুন পেস্ট হয়ে গেছে, একদম একদম হয় নাই, কিছুটা রাখছি যেন মুখে লাগে খাওয়ার সময়। এবার দেখুন আমি কি কি নিয়েছি। এখানে ওই যে আম যেটা এখন পেস্ট করছি সেটা, আর এখানে ঠান্ডা পানি আছে সেজন্য একটু ঘোলাটা লাগতেছে। কালারটা আমি দেখাই, আসলে আম আছে, দেখেন, এবার দেখছেন এখানে আম আর
ওই ঘোলানো পানিটা আর কি। আর এখন লাগবে একটু আলাদা এই রেসিপিটা, আপনারা হয়তো এইদিকে সব কিছু দেখে বুঝতেছেন। দেখেন 2টা মরিচ লাগবে। এবার এই যে 3 চামচ এখানে চিনি আছে, 1/2 চামচ লবণ আছে, এটা কিন্তু লবণ, এই যে আমি একসাথে নিয়েছি সেই জন্য এটা কিন্তু লবণ, এটা চিনি, এবং একদম স্লাইড, একটু মরিচ বেশি নিয়ে নিচ্ছি, কুচিটা রেখে দিয়েছি তাই একটু ছিটানো রাখছে, কিছুটা স্লাইড মরিচের গুঁড়া। তাহলে আমরা এগুলো সব দিয়ে দিই এখন। এটা আমার নিজের বানানো রেসিপি। এবার মরিচগুলোর জন্য আমি কাঁচিটা ইউজ করতেছি। এটা মূলত জাস্ট একটা গন্ধ পাওয়া যাবে, আর কিছুই না। মরিচটাও দিয়ে দিছি। এবার এই যে লেবুটা দিতে হবে। লেবুটা মূলত দেওয়া টকের জন্য না, এটা আমের জন্য। অলরেডি টক হয়ে গেছে পানিটা, বাট লেবুটা দিলে ঘ্রাণটা ভালো পাওয়া যাবে। এই যে আমের শরবত বা টক জাতীয় শরবতগুলো খুবই ভালো, শরীরের জন্য খুবই ভালো। দেখেন আমি লেবুটা ওভাবে কাটছিলাম বলে কিন্তু রসগুলো বের হচ্ছে প্রপারলি, তাহলে কিন্তু বের হতো না। তাহলে হয়ে গেল, লেবুটা হয়ে গেল। এবার এই যে লেবুর ওই যে যেটা মাঝখানে ছিল ওটা দিয়ে দিলাম। এবার আমি হাত কিন্তু ধোয়া, সেই জন্য হাতটা আমি বারবার এখানে ইউজ করতেছি। এবার মিক্স 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 মিক্স। বারবার বলতেছি খারাপ কমেন্ট করবেন না, আমি হাত 2টায় ধোয়া আছে আমার, সেই জন্য ইউজ করতেছি। একটু টেস্ট করে দেখি আমি। ভালো জোস। একটু ছেঁকে নিব। আমি ছাকার জন্য একটা পানি ছাঁকনি ব্যবহার করতেছি। আচ্ছা আমি আরেকটু আমি গোলাইনি, কারণ নিচে চিনি থাকতে পারে, সেজন্য। দেখুন আমি কিভাবে নিচ্ছি। মোস্ট স্যাটিসফাইং, নিজে বানানোর পর আসলে অনেক ভালো লাগে। তো গাইস এই যে তৈরি হয়ে গেল আম পানা অথবা আমের শরবত। কেমন হয়েছে বলবেন সবাই। এই যে এটা বানাইলাম আমের শরবত, যদিও কালারটা ভালো আসে না, বাট টেস্ট এবং গুণগত মান কিন্তু অসাধারণ। একটু টেস্ট করি। সেই একটু ঝাল মিষ্টি টক, মারাত্মক এবং রিফ্রেশিং, অনেকটাই রিফ্রেশিং। পেটের জন্য অনেক ভালো, এক কথায় বলতে গেলে পেটের জন্য মারাত্মক ভালো। আমি ফ্যান চলতেছে, একটু ডিস্ট্রাকশন হচ্ছে আমি বুঝতেছি, বাট প্রচুর গরম ভাই, ফ্যান বন্ধ করে ভিডিও করা যাচ্ছে না। যাই হোক, সবাই বাসায় ট্রাই করবেন এবং অবশ্যই ছুরি এবং চাকু যেটা ইউজ করেন সাবধানে ইউজ করবেন। পাশে থাকবেন সবাই, এবং নেক্সট কোনো ভিডিওতে দেখা হচ্ছে। বাই।